চলুন বিশ্ব পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি। আমরা সকলেই জানি বর্তমানে ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে। এ যুদ্ধে মিডল ইস্টে আমেরিকান যে ঘাঁটিগুলো রয়েছে, ইসরায়েলের যে ঘাঁটিগুলো রয়েছে, যা দূতাবাসগুলো রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে ইরান মিসাইল ছুড়ছে। এমনকি বাদ রাখেনি সৌদি আরবকেও। ইরান ইরান এই দূতাবাসগুলোকে ধ্বংস করছে, এতে করে ইরানের কী লাভ এবং ইসরায়েলদের কী ক্ষতি, বা এই নিয়ে মুসলিম বিশ্বের উপরে আমরা জানি সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এগুলো ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রি, এবং এই বিশেষ করে সৌদি 100% মুসলিম কান্ট্রির মতোই একটি দেশ, যেখানে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন, যারা হচ্ছে দেশের বাইরে থেকে যারা আসেন, তাছাড়া আমি দেখতেছি না তেমন কোনো হিন্দু চোখে আমার পড়েনি আদৌ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে ইরান হামলা চালিয়েছে। কেন চালিয়েছে? এর কারণ হচ্ছে যে সৌদি আরবে আমেরিকান ঘাঁটি রয়েছে, সৌদি আরবে রিয়াদে আমেরিকান দূতাবাস রয়েছে। তো এই প্রসঙ্গে ইরান সৌদি আরবকেও মিসাইল ছুঁড়েছে। এখন চলা যাক এই জায়গা থেকে একটু দেখে আসি। কেউ কেউ বলছেন যে সৌদি আরবে ইরান মিসাইল ছুঁড়েনি, সৌদি আরবে মিসাইল ছুঁড়েছেন ইসরায়েল। কেউ এটাও বলছেন যে ইসরায়েল সুযোগের সদ্ব্যবহার করেছে। ঘটনাটা কতটুকু সত্য কিংবা মিথ্যা সেটা আমার জানা নেই। তবে এই পরিস্থিতিতে আমাদের উচিত বাংলাদেশি হয়ে নয়, অ্যাজ এ মুসলিম হিসেবে ন্যায় এবং সত্যের পথ অবলম্বন করা। যারা আমাদের নবী এবং আল্লাহ তাআলার অনুসারী, আকিদা যাই হোক, যেখানে 99% লোক মুসলমান, আমাদের উচিত মুসলমানদের পক্ষ হয়ে মুসলমানদের জন্য দোয়া করা, দেন সহায়তা করা যতটুকু আমাদের পসিবল হয়। কিন্তু সেই জায়গায় আমাদের বাংলাদেশি কিছু কিছু ভাইয়েরা যা করতেছেন, কেউ মিসাইল আসতে দেখেই ভিডিও করতে যাচ্ছেন সাহস রেখে, এবং কেউ কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন মিসাইলের। দেন কেউ কেউ এমনও করতেছেন যে মিসাইলকে কেন্দ্র করে বলছেন যে সরাসরি যা আমার এক্সের মাথার উপরে পড়। আবার কেউ কেউ বলতেছেন যে এই বুঝি পড়লো, এই বুঝি মরলো, এই একটা অবস্থা। আবার কোনো বাংলাদেশি ভাইয়েরা আছেন, তারা মিসাইলের সাথে তামা আছে কিনা, লোহা আছে কিনা, মিসাইলকে কী দিয়ে তৈরি করা হয়েছে, এইগুলো নিয়ে গবেষণা করতেছেন। বলি কি ভাই, মিসাইল তো মিসাইলই হয়, সেইখানে কি অতিরিক্ত সাহস দেখানোটা ভালো হবে? ভাগ্য যদি আপনার খারাপ হয়, আপনাকে সেখান থেকে কে বাঁচাবে? ভাগ্য খারাপ হয়নি বাংলাদেশের এমনটা নয়, বাংলাদেশি 2 জন প্রবাসী অলরেডি মারা গেছে, আরও কয়েকজন যারা হচ্ছে আহত হয়েছে। দেন এটা তো একটা সরকারি হিসাব মোতাবেক, কিন্তু যার মায়ের কোল খালি হয়েছে সে কি তার সন্তানকে ফিরে পাবে? সে কি ফিরে পাবে? যে বোন তার স্বামীকে হারিয়েছে, সে কি ফিরে পাবে তার সেই হাজব্যান্ডকে? যে সন্তান তার বাবাকে হারিয়েছে, সে কি ফিরে পাবে তার বাবার আদরটাকে? আধো আমরা কেউ এটা নিয়ে কি করতেছি, কেউ হয়তো বা আনন্দ করতেছি মিসাইল ছোড়াছুরি দেখে, যুদ্ধ দেখে, আবার কেউ চিন্তা করতেছি আমাদের দেশ নিয়ে, আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু বাস্তবতা হলো যে হ্যাঁ, আমাদের ভাবতে হবে, আমাদের দেশ নিয়ে চিন্তা করতে হবে, আমাদের দেশকে একটি সুন্দর দেশ হিসেবে, সুন্দর আগামীর ভবিষ্যৎ হিসেবে চিন্তা করতে হবে। তাহলে কি আমরা বহির্বিশ্ব ছাড়া পারবো?
আমরা মুসলিম, আমাদের দেশে 90% মুসলমানের দেশ। আমরা মুসলমান হিসেবে আমরা কি মুসলমানদেরকে দূরে রাখতে পারবো? কেন? মুসলমান প্রত্যেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। তাই আমাদের উচিত ইরানের উপরে যে হামলা হয়েছে, ইরানের উপরে আমরা যে ইসরায়েলরা যেভাবে হামলা করতেছে, আমাদের উচিত ইরানের পক্ষ হয়ে ইরানের পাশে থেকে আমাদের কি করা উচিত? আমাদেরকে সহায়তা করা উচিত। আমাদের উচিত আমাদের ভাইদেরকে সহায়তা করা, আমাদের বোনদেরকে সহায়তা করা। বাংলাদেশ থেকে কেউ কেউ করছে, প্রতিবাদ করছে, কেউ প্রতিবাদ করছে, কেউ মিছিল করছে, কেউ হচ্ছে কি জাতিসংঘকে কেন্দ্র করে ভাষণ দিচ্ছে। কিন্তু সেই জায়গায়ও সমস্যা নেই, আমরা প্রতিবাদী লোক, আমরা প্রতিবাদ করব। কিন্তু কেউ কেউ আছেন মিথ্যা গুজব রটান, মিথ্যা গুজব ছড়াচ্ছেন। কেন রে ভাই? আপনার এই মিথ্যা গুজবটাকে কেন ছড়াতে হবে? কেউ বলছেন অমুকে মরেননি, কেউ বলছেন আমেরিকার মিসাইল সৌদি আরবে পৌঁছানি। এই যে নানান প্রকারের একটা ভিউ পাওয়ার জন্য, কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু ইনকাম করার জন্য আপনি মিথ্যার প্রশ্রয় নিচ্ছেন, মিথ্যাকে আপনার ইনকামের সোর্স হিসেবে তৈরি করছেন। আপনি মিথ্যা প্রচার করে যে ইনকামটা করছেন, এই ইনকামটা তো আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। তো বলি কি ভাই, ফেসবুক সবার জন্য ইনকাম দিচ্ছে, আবার সবাইকে দিচ্ছে না। আপনিও আসেন, আপনার জায়গা থেকে একটু বদল হন, আপনাকে পরিবর্তন করুন, সত্য প্রচার করুন। সত্য প্রচারের মাধ্যমে আপনি কামিয়াবি হবেন দুনিয়া ও আখিরাতে, আপনি কামিয়াবি হবেন আপনার সমস্ত জায়গাতে।